এই ভিডিওটি যদি আপনাদের কাছে 1 নভেম্বরের আগে এসে থাকে তাহলে আপনাদের জন্য খুবই সুন্দর একটি সিম্পল রেমেডি নিয়ে চলে এসেছি। স্পেশালি ম্যারেজ রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, সেটা বৈবাহিক জীবনের সমস্যা হতে পারে, কিংবা যারা বিয়ে করতে চাইছেন কিন্তু কোনো কারণে বাধা আসছে, বিয়েতে ডিলে হচ্ছে, তারাও কিন্তু এই রেমেডিটা করে নিতে পারেন। 1 নভেম্বর এবং 2 নভেম্বর খুবই পূর্ণ একটি একাদশী এবং দ্বাদশী পড়েছে। মনে করা হয় এই দিনে মাতা তুলসীর বিয়ে হয়েছিল শ্রী বিষ্ণুর সঙ্গে। তাই এই দিনে আপনারা অবশ্যই শ্রী বিষ্ণুকে একটি তুলসী পাতা অর্পণ করবেন। শ্রী বিষ্ণুর যে কোনো অবতারকে আপনারা অর্পণ করতে পারেন। তিনি শ্রীকৃষ্ণ হতে পারেন, শ্রীরাম হতে পারেন, কিংবা বাড়িতে যদি ছোট গোপাল থাকে তাকেও আপনারা অর্পণ করতে পারেন। এবং তুলসী পাতাটি অর্পণ করার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। আপনারা কিন্তু এই দিন 108 বারও এই মন্ত্রটি জপ করে নিতে পারেন। এবং তার সঙ্গে তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপটি জ্বালানোর সময় মাতা তুলসীর কাছে নিজের জীবনের যা সমস্যা আছে সেটি বলবেন, যা মনস্কামনা আছে সেটি বলবেন। শুধু ম্যারেজ রিলেটেড প্রবলেম নয়, যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই কিন্তু আপনারা, বা কোনো মনস্কামনা থাকলেও কিন্তু আপনারা এই রেমেডিটা ইজিলি করে নিতে পারেন। দেখবেন এই দিনটি এতটাই পূর্ণ যে মাতা তুলসী এবং ভগবান বিষ্ণুর কৃপায় আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে।